যুক্তরাজ্যে হাসিনার ঘনিষ্ঠদের ৬,০০০ কোটি টাকার বেশি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যের আবাসন খাতে বিনিয়োগকৃত এসব সম্পত্তি রয়েছে তার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনৈতিক ও ব্যবসায়ীদের। এমনকি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। ৩০ নভেম্বর শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই অনুসন্ধান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় ৩৫০টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরে বিভিন্ন অফশোর কোম্পানির নামে এই সম্পত্তি অনেকগুলো কেনা হয়েছে বলছে অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধান। অফশোর কোম্পানির মাধ্যমে কেনা এই সম্পত্তির মালিকানায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদের নামেও মালিকানা রয়েছে। অনুসন্ধান অনুযায়ী সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের লন্ডনে ৭টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানার তথ্য সম্পর্কে জানা গেছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে ২০২২ সালে ২,৬৭,৫০,০০০ পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান। সেখানে ৩,৫৫,০০,০০০ পাউন্ডে কেনা একটি ফ্ল্যাটও রয়েছে। ২০২২ সালের খবরে বেরিয়েছিল লন্ডনে শায়ান রহমানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরও ৪টি সম্পত্তি রয়েছে লন্ডনে। এর মূল্য ২,৩০,০০,০০০ পাউন্ড। এ বিষয়ে শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের আইনজীবী বলছেন, মানি লন্ডারিং আইন সহ আর্থিক বিধিবিধান পরিপূর্ণভাবে মেনেই সম্পত্তিগুলো কেনা হয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের ৩০০টির বেশি সম্পদ রয়েছে। গার্ডিয়ান বলেছে, রাজনীতিকদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের ২টি সম্পত্তি রয়েছে। ১,৩০,০০,০০০ পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে সিআইডি। দেশটিতে তার সম্পত্তিও জব্দ করা হয়েছে। জয় শেখ হাসিনা। লন্ডনের কেনসিংটনে তিনি ও তার পরিবারের সদস্যরা কিভাবে ৩,৮০,০০,০০০ পাউন্ডের ৫টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নজরুল ইসলাম মজুমদারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অবৈধ উপায়ে এসব সম্পত্তি কেনার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার রক্ত টকবগিয়ে উঠেছে। সারাদিন বৃষ্টি ছিল, আজকে টিপ টিপ